ছোটবেলা থেকে গ্রামারে পড়ে আসছো ক্লজ ক্লজ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ ইত্যাদি সমস্ত ক্লজ। তো এই ক্লজগুলোর ব্যবহার ঠিক কীরকম ভাবে হয় চলো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নাও অ্যাডভার্বিয়াল ক্লজ দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ইউজ করতে পারি। প্র্যাকটিক্যালি জিনিসগুলো শিখলে তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে এবং রিয়েলাইজ করতে পারবে কত সহজে আমরা ইংলিশে বাক্য বানাতে পারি। এখানে বিশেষভাবে আমরা লক্ষ্য করব বিশেষ কিছু জয়নার বা লিঙ্কার, যেমন অ্যাজ, বিকজ, দো, অলদো ইত্যাদি সমস্ত লিঙ্কারের ব্যবহার আমরা এখানে করব। আরও বিভিন্ন রকমভাবে আমরা এখানে লাইনগুলোর মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় বুঝে নেব। দেখে নাও অতি সাধারণ কিছু লাইনের মধ্যে দিয়ে কিভাবে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটাকে বুঝতে পারি এবং এটা কিভাবে দৈনন্দিন জীবনে ইংলিশের লাইন বানাতে সাহায্য করে। আমি বাড়ি পৌঁছানোর পর তোমাকে ফোন করব, দুটো অ্যাক্টিভিটি এখানে বোঝানো হয়েছে। একটা বলা হচ্ছে আমি বাড়ি পৌঁছানো, আর একটা বলা হচ্ছে তোমাকে ফোন করব। এরকম এক একটা যে কমপ্লিট সেট অফ বলতে পারো ওয়ার্ডস যেগুলো বোঝাচ্ছে একটা যেন কমপ্লিট সেন্টেন্সের মতন অংশ হয়ে যাচ্ছে, এইগুলোই হয় এক একটা ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে যার মধ্যে অ্যাডভার্ব লাইক একটা বলতে পারো অ্যাক্টিভিটি আমরা সেন্স করতে পারবো। এমন একটা ক্লজ হবে যেখানে সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপরে যখন সে ডিপেন্ড করে, সেই সাবঅর্ডিনেট ক্লজটা একটা অ্যাডভার্ব যেভাবে কাজ করবে, অর্থাৎ যেখানে কিনা আমরা দেখি একটা অ্যাডভার্ব সেন্টেন্সে হয়তো একটা ভার্বকে ফলো করছে বা একটা অ্যাডজেক্টিভকে ফলো করছে বা একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে ফলো করছে, এরকম সেন্স অনুযায়ী কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে দেখি। এই বিষয়টাই এখানে কিন্তু আমরা লক্ষ্য করব। তো খেয়াল করে দেখো এই যে লাইনটা বলা হয়েছে এখানে একটা জয়নার ব্যবহার করা হয়েছে। সেটা কোনটা? বাংলায় যেটা আমরা এখানে পর বলছি এইটা একটা জয়নার। এটা দিয়ে আমরা যখন ইংলিশে লাইনটাকে যখন করব কিরকম ভাবে ট্রান্সলেট করতে হবে লক্ষ্য করো। এটা যদি ট্রান্সলেট করি তখন বলতে হবে আমি বাড়ি পৌঁছানোর পর তোমাকে ফোন করব। তো এই তোমাকে ফোন করব এই বিষয়টাকে আগে লেখা হয়েছে আই উইল কল ইউ, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব, ফিউচারে করব। এরপর কি পর সেন্সটা বোঝানো হলো আফটার দিয়ে। আফটার এখানে জয়নার হয়েছে যেটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার হিসেবে কাজ করছে। আফটার আমি বাড়ি পৌঁছানোর পর, আফটার আই রিচ হোম, আফটার আই রিচ হোম। এবার যদি বলো এই লাইনটার মধ্যে কিভাবে বুঝবো এটা অ্যাডভার্বের মতন কাজ করলো, খুবই সহজ। খেয়াল করে দেখো সাবঅর্ডিনেট ক্লজ এখানে কোনটা? যেটা জয়নার থাকে, জয়নার থেকে এই বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা এদিকে থাকা যে প্রিন্সিপাল ক্লজটা অর্থাৎ এটার উপরে ডিপেন্ড করে আছে। এই আফটার আই রিচ হোম এই অংশটা কোন বিষয়টায় ফোকাস করছে? আমি তোমাকে যে কল করব সেই কল করার বিষয়টার উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে। বুঝতেই পাচ্ছি আমরা কল করা বিষয়টাকে নিয়েই কিন্তু ফোকাস করে এই পয়েন্টটা বলা হলো যে আফটার আই রিচ হোম কি হবে? আফটার আই রিচ হোম কল হবে, এইটা হলো ম্যাটার। তাহলে কল যেটা কিনা একটা ভার্ব, সেই ভার্বের উপরে যেহেতু এই ফোকাস করছে সেই সেন্স থেকে একটা অ্যাডভার্বের মতন কাজ করছে, তাই জন্য এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। তো এখানে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার হিসেবে আফটারকে ব্যবহার হতে দেখতে পাচ্ছি। পরেরটা দেখো আমি ফিরে না আসা পর্যন্ত এখানে থাকো। এই একই ফরম্যাট অ্যাপ্লাই করে আমরা সব জায়গায় এই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজগুলো করব, যদিও লিঙ্কারগুলো পাল্টে পাল্টে যাবে। তো আমি ফিরে না আসা পর্যন্ত এখানে থাকো, এই যে না আসা পর্যন্ত, এই পর্যন্ত যে সেন্সটা আসছে এই অর্থ অনুযায়ী আমরা টিল, আনটিল এগুলোর ব্যবহার করে থাকি। সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে স্টে হিয়ার, এখানে থাকো। শেষের অংশটা বলা হলো আগে, এখানে থাকো আনটিল, যতক্ষণ না পর্যন্ত, এরকম একটা সেন্স অনুযায়ী এই যে পর্যন্ত বলা হয়েছে এই অর্থে আনটিল আমি ফিরে না আসা পর্যন্ত। এখানে না কথাটা লিখতে হবে না, কারণ আমি আনটিল লিখেছি। আনটিল লেখার মধ্যে দিয়ে আমি না সেন্সটাকে অলরেডি বুঝিয়ে দিচ্ছি। তো আমি ফিরে আসা এই বিষয়টাও লিখতে হবে। তো আই কাম ব্যাক, স্টে হিয়ার আনটিল আই কাম ব্যাক, স্টে হিয়ার আনটিল আই কাম ব্যাক। তারপরেরটা বৃষ্টি হলে, বাই দ্য ওয়ে এখানে আনটিলের জায়গায় যদি তুমি টিল ইউজ করো তাতে অসুবিধা নেই, স্টে হিয়ার টিল আই কাম ব্যাক এর মানেটাও একই বোঝাবে। ওকে, পরেরটা বৃষ্টি হলে আমরা ভেতরেই থাকবো, বৃষ্টি হলে আমরা ভেতরেই থাকবো। যদি কিছু একটা হয় তবে এরমটা হবে, এরম ধরনের কন্ডিশন যেই আসবে তখন জানবে আমরা ইফ ব্যবহার করি। তো সেই সেন্সে লাইনটা আমরা এরকমভাবে ট্রান্সলেট করব, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় আমরা ভেতরেই থাকবো, উই উইল স্টে ইনসাইড,
উই উইল স্টে ইনসাইড। এখানেও ইফটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার। কিভাবে ক্লজটা হচ্ছে আবার চেক করে নিতে পারো যে এখানে ইফ ইট রেইনস এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা ডিপেন্ড করে আছে পরের পার্টটা যেটা হলো উই উইল স্টে ইনসাইড। এখানে ভিতরে থাকা এই যে স্টে করা এই বিষয়টাতে ফোকাস করছে। কোন বিষয়টা? না এই বৃষ্টি যে হতে পারে বা হয় যদি, তবে এইটা হবে। তাহলে বৃষ্টি হওয়া বিষয়টা নির্ভর করছে একরকম বলতে পারি, বা বৃষ্টি হওয়ার কারণে যেটা ঘটতে পারে সেটা কি, যে আমরা ভিতরে থাকবো। তাহলে স্টে হলো ভার্ব, সেই ভার্বে ফোকাস করলো, তাহলে সেই সেন্সে একটা অ্যাডভার্ব বা একটা ভার্বকে ফলো করলো, সেই অর্থ অনুযায়ী এই অংশটা হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এখানে তাহলে লিঙ্কার দেখতে পেলাম ইফ, আগের লাইনে হয়েছে আনটিল, পরেরটা তুমি আমাকে সাহায্য করেছিলে বলে আমি তোমাকে ভুলবো না। তুমি আমাকে সাহায্য করেছিলে বলে আমি তোমাকে ভুলবো না। আমি তোমাকে কেন ভুলবো না? কারণ তুমি আমাকে সাহায্য করেছিলে। সেই অর্থে ট্রান্সলেট করলে লাইনটা এইভাবে বলবো, বিকজ, কারণ, ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। বিকজ ইউ হেল্পড মি, আই উইল নেভার ফরগেট ইউ, আই উইল নেভার ফরগেট ইউ। তো এই যে বিকজ ইউ হেল্পড মি এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কোন পয়েন্টে ফোকাস করছে? না আমি যে তোমায় কোনোদিন ভুলবো না এইটার উপরে। ফরগেট হলো ভার্ব, তাহলে একইভাবে অ্যাডভার্বের মতন কাজ করছে বলেই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা। এইখানে লক্ষ্য করো বিকজ হলো সেই লিঙ্কার। এখন অবধি 4টে লাইনে 4 রকমের লিঙ্কার আমরা দেখলাম। প্রথমটাতে দেখলাম ব্যবহার হয়েছে আফটার, তারপরে আনটিল, তারপরে ব্যবহার হয়েছে ইফ, আর এবার আসলো বিকজ। নেক্সট ওয়ান দেখো, তুমি আমার সঙ্গে না এলে আমি যাব না। তুমি আমার সঙ্গে না এলে আমি যাব না। এই যে লাইনটা, এটা যদি ট্রান্সলেট করি তখন কিভাবে বলতে হবে? আই ওয়ন্ট গো, আমি যাব না যদি না তুমি আমার সঙ্গে আসো। আগের লাইনে আমরা ইফ ব্যবহার হতে দেখেছিলাম, এখানে ইফের থেকে যেটা একটু ইফের অপোজিট বলতে পারো, ঠিক অপোজিট নয়, বাট ইফ প্লাস নট ইকুয়ালস টু আনলেস, এই সেন্স অনুযায়ী। তো আনলেস হচ্ছে ইফের সাথে নট যোগ হওয়া, এই সেন্স অনুযায়ী আমরা আনলেস ব্যবহার করি। সেই জন্য এখানে যে না অর্থটা রয়েছে সেটা আর আমায় লিখতে হবে না, ঠিক যেরকম আনটিলের ক্ষেত্রে করলাম ওই রকম সেন্স অনুযায়ী। যদিও টিল আনটিল অলমোস্ট সেম সেন্সে ইউজ হয়, তো ইফ আর আনলেসটা একটুখানি এরকম ডিফারেন্সটা রয়েছে। যাই হোক, তো আনলেসের যে ব্যবহারটা আমরা করছি এই না অর্থটা এখানে বুঝিয়ে দিল, যাই জন্য আলাদা করে আমাকে না সেন্সটা লিখতে হচ্ছে না। তো ব্যাপারটা দাঁড়ালো আই ওয়ন্ট গো আনলেস ইউ কাম উইথ মি, আনলেস ইউ কাম উইথ মি। তো এখানে প্রথমে বলা যে অংশটা তুমি আমার সঙ্গে না এলে, এই সঙ্গে না এলে বিষয়টা আসলো আনলেস ইউ কাম উইথ মি এটার মাধ্যমে। এবার যদি বলো এই যে জয়নার দেওয়া অংশগুলো এগুলো যদি আমরা প্রথম দিকে লিখি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, তাহলে কমাটা দেবে, তাহলে বলতে হবে আনলেস ইউ কাম উইথ মি কমা আই ওয়ন্ট গো, এরকম ভাবে। একইভাবে আগেরগুলোর ক্ষেত্রে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারি। পরেরটা, তুমি বেরোনোর আগে দরজাটা বন্ধ করো। তুমি বেরোনোর আগে, আমরা প্রথম লাইনে দেখেছিলাম পরে সেন্স অনুযায়ী আফটার এসেছিল, এখানে বলা হচ্ছে আগে, তাহলে এই সেন্স অনুযায়ী আমরা বিফোর ব্যবহার করব। সেই অর্থে ট্রান্সলেট করলে হবে বিফোর ইউ লিভ, তুমি বেরোনোর আগে কি করো? দরজাটা বন্ধ করো। ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, লাইনটাই ইনস্ট্রাক্ট করা হয়েছে কাউকে, তাই ভার্ব দিয়ে শুরু হলো ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। বিফোর ইউ লিভ ক্লোজ দ্য ডোর। পরেরটা, নেক্সট ওয়ানটা দেখো, আমি হাঁটছিলাম তখনই বৃষ্টি শুরু হলো। এই যে টাইপের সেন্সটা, এই তখনই যে বলা হয়েছে এরম ধরনের অর্থে আমরা দুভাবে কিন্তু লাইনটাকে লিখতে পারি। ওয়েন ব্যবহার করে লিখতে পারি, সময় যেহেতু বোঝাচ্ছে, এছাড়া অ্যাজ দিয়েও কিন্তু লাইনটা বলা যেতে পারে। তখন কেমন দেখাবে দেখো, অ্যাজ আই ওয়াজ ওয়াকিং, এখানে অ্যাজটা কিন্তু যেহেতু অর্থ বোঝাচ্ছে না, সময়কালটাকে পয়েন্ট করছে। অ্যাজ আই ওয়াজ ওয়াকিং ইট স্টার্টেড টু রেইন। As I was walking, it started to rain. যখন আমি হাঁটছিলাম বা আমার হাঁটার সময়কালটা এখানে বোঝানো হলো, কাজটা চলছিল, এই সেন্স অনুযায়ী কাজটা যেহেতু চলছিল বোঝাচ্ছে, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। As I was walking, it started to rain. এখানে তোমরা যদি as এর পরিবর্তে ব্যবহার করো when, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। When I was walking, it started to rain হলো। পরেরটা দেখো, সে বাস ধরার জন্য দৌড়েছিল। বাস ধরার জন্য, এই জন্য সেন্স অনুযায়ী আমরা বিশেষ ধরনের একটা কম্বিনেশন অফ বলতে পারো কনজাংশন ইউজ করব, অর্থাৎ দুটো কনজাংশনের মিক্সচার ইউজ করব, সেটা হলো সো দ্যাট। তো সেই অর্থে ট্রান্সলেট করলে সে দৌড়েছিল, হি র্যান, সে দৌড়েছিল সো দ্যাট,
কারণটা কি, কি জন্য দৌড়েছিল, যাতে করে সে বাসটা ধরতে পারে। হি কুড ক্যাচ দ্য বাস, হি কুড ক্যাচ দ্য বাস। তাহলে এখানে যে হি র্যান, এই বিষয়টা, এই দৌড়ানো বিষয়টার উপরে এখান থেকে থাকা এই টোটাল সো দ্যাট থেকে শুরু করে বাকি অংশটা কিন্তু একরকম পয়েন্ট করছে। সো দ্যাট হি কুড ক্যাচ দ্য বাস, এটা কোন বিষয়টায় ফোকাস করছে, এই দৌড়ানো বিষয়টায়। সে যে দৌড়ালো, তাহলে ভার্বে ফোকাস করলে তাহলে একইভাবে এখানেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজই হয়েছে। এর পরেরটা দেখো, সে খুশি ছিল যদিও সে ক্লান্ত ছিল। সে খুশি ছিল যদিও সে ক্লান্ত ছিল। এই যে যদিও ব্যবহার করা হয়েছে, এই অর্থ অনুযায়ী আমরা দো ইউজ করতে পারি। ট্রান্সলেট করলে হবে শি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল যদিও দো শি ওয়াজ টায়ার্ড। এই কথাটাকে ঘুরিয়েও অবশ্যই বলতেই পারো দো শি ওয়াজ টায়ার্ড শি ওয়াজ হ্যাপি, দো শি ওয়াজ টায়ার্ড শি ওয়াজ হ্যাপি। যদি দোটা প্রথম দিকে নিয়ে চলে আসো, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি ফার্স্টে নিয়ে আসো, তারপরে অবশ্যই কমাটা ব্যবহার করবে। তারপর যদিও সে খুব চেষ্টা করেছিল তবু জিততে পারেনি। এখানে দেখো যদিও কথাটা আরেকবার এসছে, তাহলে মনে হতে পারে দো দিয়ে আমরা লাইনটা লিখতে পারি। হ্যাঁ, লিখতেই পারি, কিন্তু আমরা দো ছাড়া একই রকম ভাবে ইউজ হওয়া অলদো ব্যবহার করেও আমরা কিন্তু এটা করতে পারি। ট্রান্সলেট করলে হবে অলদো হি ট্রাইড হার্ড, যে যদিও সে খুব চেষ্টা করেছিল, অলদো হি ট্রাইড হার্ড, তবু জিততে পারেনি। তবু কথাটা লিখতে হবে না, হি কুডন্ট উইন, সে জিততে পারেনি, হি কুডন্ট উইন। পরেরটা, তুমি তোমার কাজ শেষ করলেই বাইরে যেতে পারো। তুমি তোমার কাজ শেষ করলেই বাইরে যেতে পারো, এই যে করলেই বলা হলো, এরকম সেন্সে ওয়ান্স কথাটাকে ব্যবহার করতে পারো। তাহলে হবে ইউ ক্যান গো আউট ওয়ান্স ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। ইউ ক্যান গো আউট, তুমি বাইরে যেতে পারো, যেই না বা এই শেষ করলেই সেন্সটা বোঝানো হচ্ছে ওয়ান্স শব্দটার মধ্যে দিয়ে। ইউ ক্যান গো আউট ওয়ান্স ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। তারপরেরটা, তুমি যেহেতু এখানে আছো তাহলে মিটিং শুরু করি। এই যেহেতু যে অর্থটা বলা হয়েছে, এই অর্থে আমরা অ্যাজ দিয়েও বলতে পারি, আবার সিন্স ব্যবহার করেও বলতে পারি। সেই অর্থ অনুযায়ী সিন্স ইউ আর হিয়ার লেটস স্টার্ট দ্য মিটিং। সিন্স ইউ আর হিয়ার লেটস স্টার্ট দ্য মিটিং। তাহলে সিন্স এর ব্যবহার দেখলাম অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে। নেক্সট ওয়ান দেখো, আমরা চুপচাপ থাকবো যাতে বাচ্চাটা না জেগে যায়। চুপচাপ কেন থাকবো না, যাতে বাচ্চাটা না জেগে যায়। এই সেন্সটা আমরা এরকম ভাবে বলতে পারি খুব সহজেই, উই উইল স্টে কোয়াইট লেস্ট, যাতে না জেগে যায়। এরকম সেন্সে এই যাতে ব্যাপারটা যে চলে আসছে, এই অর্থ অনুযায়ী আমরা লেস্ট ব্যবহার করি। তো উই উইল স্টে কোয়াইট লেস্ট উই শুড ওয়েক দ্য বেবি। উই শুড ওয়েক দ্য বেবি, লেস্ট ব্যবহার করার পরে এরকম ভাবে শুড দিয়ে লাইনটা কিন্তু তোমরা বলতে পারো। এটাকে খেয়াল রাখবে, শুডের ইউজটা এখানে হয়। তো যাই হোক, আমরা চুপচাপ থাকবো যাতে বাচ্চাটা না জেগে যায়, উই উইল স্টে কোয়াইট লেস্ট উই শুড ওয়েক দ্য বেবি। নেক্সট ওয়ান, ঘন্টা বাজতেই ছাত্ররা ছুটে বেরিয়ে যায়। এই যে লাইনটা আছে এখানে, ঘন্টা বাজতেই, একটা জিনিস হতে না হতেই সেম যেন টাইমের মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। এই সেন্স অনুযায়ী আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে লাইনটা বলতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল রিংস, যেই না ঘন্টা বাজে, সঙ্গে সঙ্গে কি হয়, স্টুডেন্টস রাশ আউট, ছাত্ররা বেরিয়ে যায়। তো ছুটে বেরিয়ে যায়, এই সেন্স অনুযায়ী রাশ আউট ব্যবহার করা হলো। রাশ আউট এখানে একটা ফ্রেজাল ভার্ব হয়েছে। যাই হোক, তো এই যে অ্যাজ সুন অ্যাজ দ্য বেল রিংস, যেই না ঘন্টাটা বাজে বা যেই ঘন্টাটা বাজে, এরকম সেন্স অনুযায়ী, বা ঘন্টা বাজতেই এরকম একটা অর্থ বোঝাতে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে থাকি। তারপরেরটা, তুমি ভিক্ষা চাইলেও আমি সিদ্ধান্ত বদলাবো না। তুমি ভিক্ষা চাইলেও আমি সিদ্ধান্ত বদলাবো না, চাইলেও, এরকম সেন্স অনুযায়ী লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি, ইভেন ইফ ইউ বেগ, এমন কি যদি তুমি ভিক্ষাও চাও, এরকম সেন্সে, বা তুমি ভিক্ষা চাইলেও এরকম অর্থে। ইভেন ইফ ইউ বেগ, আমি সিদ্ধান্ত বদলাবো না, আই ওয়ন্ট বা আই উইল নট চেঞ্জ মাই ডিসিশন। আই ওয়ন্ট চেঞ্জ মাই ডিসিশন। তাহলে এখানে ইভেন ইফ এর ব্যবহার আমরা দেখতে পেলাম। তারপর, আমি অসুস্থ ছিলাম বলে যাইনি। আমি কেন যাইনি, আমি অসুস্থ ছিলাম বলে, তার মানে কারণ আসছে, সেই সেন্সে আমরা বিকজ দিয়েও লিখতে পারি। তো এই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা হবে, আই ডিডন্ট গো বিকজ আই ওয়াজ সিক। I didn't go
বিকজ আই ওয়াজ সিক। তাহলে এই বিকজ আই ওয়াজ সিক এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটা ডিপেন্ড করছে এই বা বলতে পারো যেটা ফোকাস করছে ডিডন্ট গো এই অংশটার উপরে, যেটা কিনা ভার্ব সেকশন হচ্ছে, সেই অর্থে এটা অ্যাডভার্বের মতন কাজ করলো। তো এইভাবে দেখতে পেলে বেশ কিছু জয়নার বা কনজাংশন ইউজ হতে আমরা দেখলাম, যেগুলোর মাধ্যমে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ করে থাকি, এবং এই অ্যাডভার্বিয়াল ক্লজ দৈনন্দিন জীবনে কত লাইন অতি সহজে বানাতে সাহায্য করে। তোমাদের যদি ক্লজ নিয়ে ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে চেক করো, আমি ক্লজের উপরে অজস্র ভিডিও করেছি, সেগুলো চেক করে নিও, দেখো, কনফিউশন থাকলে নিশ্চয়ই কেটে যাবে। আজ তবে এটুকুই থাকছে, ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। বাই বাই, টেক কেয়ার।